ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। आज की सरासरि चले যাব রিডিংয়ে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, রিডিংটা কমপ্লিটলি টাইমলেস রিডিং, যে কোনো ধরনের মানুষের জন্য রিডিং, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো বা ফ্যামিলিতে রয়েছো কিন্তু বিভিন্ন রকমের হতাশার মধ্যে ভুগছো বা বিভিন্ন কিছু রেকারিং জিনিস ফিল করছো। রিডিংটা তাদের জন্য, রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য, সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য রিডিং। প্রথমেই বলি, তোমরা একটা সাইক্লিক অর্ডার ফিল করতে পারছো, মানে তোমাদের এরকম ধরনের ব্যাপার হচ্ছে যে কোনো রকম নতুন কিছু ভাবছো, ভাবনা চিন্তা করছো অ্যাকর্ডিং টু ইয়োর রিলেশনশিপ, অ্যাকর্ডিং টু কেন বলছি, অ্যাকর্ডিং টু বলার থেকে ভালো যে তোমরা হয়তো তোমাদের রিলেশনশিপটাকে ঠিক করার জন্য কোনো নতুন পরিকল্পনা করলে, বা তোমাদের কোনো কাজের জায়গায় প্রচুর রকম বাধাপ্রাপ্ত হচ্ছ, সেই বাধাপ্রাপ্ত হওয়ার পরেও আবার নতুন কিছু একটা পরিকল্পনা করলে যে এইভাবে এগোবো। তো যাই করছো না কেন, কোনো রকম ক্যালকুলেশন করে আবার নতুন কোনো একটা পদক্ষেপ নিতে চাইছো, নতুন পদক্ষেপ মোট কথা, ঠিক আছে? সেটা ফ্রেন্ডশিপের ক্ষেত্রে হতে পারে, সেটা কাজের জায়গার ক্ষেত্রে হতে পারে, সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, কিছুই না, সেগুলোকে ইমপ্রুভ করার জন্য, যাতে এই রকম ধরনের সমস্যা না ঘটে। এটা করার জন্য তোমরা বিভিন্ন রকম ক্যালকুলেশন করে, প্রস অ্যান্ড কোনস সমস্ত কিছু ভেবে তোমরা এগোনোর চেষ্টা করছো, ঠিক আছে? এবং অসীম সাহস দেখাচ্ছ, তোমাদের যত রকম জানা পরিধি আছে, মানে জ্ঞানের ভান্ডার বা যাই বলো না কেন, এফিকেসি যাই বলো না কেন, যা আছে সবটাকে ব্যবহার করার চেষ্টা করছো, মানে আটমোস্ট চেষ্টা করছো, মানে প্রচণ্ডভাবে চেষ্টা করছো, ঠিক আছে? সেক্ষেত্রে একবারও ভাবছো না যে এতটা চেষ্টা করতে গিয়ে তোমাদের শরীরে কোনো রকম ক্ষতি হবে কিনা, হয়তো ফিজিক্যাল লেবার অত্যন্ত বেশি দিচ্ছ, তো সেটা করতে গিয়ে তোমাদের কোনো শারীরিক ক্ষতি হবে কিনা এই সমস্ত নিয়েও তোমরা ভাবছো না, কোনো কিছুই তোমরা করছো না এরকম। তোমাদের যতটা কর্মক্ষমতা তার থেকে বেশি গিয়ে তোমরা কাজ করার চেষ্টা করছো, শুধু নিজের একটুখানি প্রতিষ্ঠা পাওয়ার জন্য বা নিজের সংসারটাকে একটু ভালো রাখার জন্য, বা সংসারের সবাই তোমাকে একটুখানি ভালোবাসবে এর জন্য বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম উদ্দেশ্য আমি পাচ্ছি, কিন্তু কারোর ক্ষেত্রে কোনো অসৎ উদ্দেশ্য পাচ্ছি না। সংসারের প্রত্যেকটা মানুষ তোমাকে ভালোবাসবে বা তোমাকে মানবে, তোমার কথা শুনবে, তোমার সঙ্গে তাদের একটা খুব ভালো রকম অ্যাটাচমেন্ট থাকবে, এটা কোনো খারাপ উদ্দেশ্যের মধ্যে পড়ে না। তো এরকম ধরনের কারোর উদ্দেশ্য কারোর ক্ষেত্রে পাচ্ছি যে সংসারের ক্ষেত্রে অনেকটাই এদিক ওদিক হয়ে গেছে, সেই জায়গাটাকে রিভাইভ করতে চাইছো এবং চাইছো যে এমনভাবে সংসারটাকে সাজাতে যাতে আর কারোর মধ্যে কারোর কোনো রকম মতভেদ না থাকে, যাতে আবার কোনোভাবে রিলেশনশিপটা নষ্ট না হয়ে যায়। কারোর ক্ষেত্রে পাচ্ছি যে বিজনেস এরিয়াতে, স্পেসিফিক্যালি বিজনেস এরিয়াতে তোমরা চাইছো যে অনেকবার তো এরকম ডুব হয়ে গেছে, মানে বিজনেস পারপাসে এগোতে চেয়েছো কিন্তু বারংবারই ক্ষতিগ্রস্ত হয়েছো। তো সেই জায়গাটাতে কোথাও পাচ্ছি যে তোমরা নতুন করে স্ট্র্যাটেজি তৈরি করছো, নতুনভাবে বিজনেসের ক্ষেত্রে এগোনোর ক্ষেত্রে স্ট্র্যাটেজি তৈরি করছো। তো এই যে তোমরা বিভিন্ন রকম পরিকল্পনা করছো বিভিন্ন ক্ষেত্রগুলোতে, এই পরিকল্পনাগুলোতে গিয়ে কোথাও না কোথাও তোমরা সেই সাইক্লিক্যাল অর্ডারে আবার আটকে যাচ্ছ, মানে এগোতে এগোতে হয়তো খুব ভালো দিকে এগোচ্ছিল, এগোতে এগোতে হঠাৎ করে স্টার্ট হয়ে গেলে। ভালো রকম একটা পরিবেশ আসা উচিত ছিল, মানে একদম খুব ভালো রেজাল্ট আসা উচিত ছিল, তোমরা যে প্ল্যানিং করেছিলে সেই ওয়াইজ, যে রেসপেক্টেই করে থাকো না কেন, আসা উচিত ছিল কিন্তু এলো না। ওয়াই? এই চিন্তা ভাবনাটা তোমাদের মাথায় উঠেছে যে আমি তো বাবা এত চেষ্টা করছি, এতভাবে চেষ্টা করে যাচ্ছি কোনো একটা জিনিসকে, যাদের ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে কর্মের দিকের ক্ষেত্রে, মানে এত চেষ্টা করছি যে সবটা কিছুকে সামলিয়ে ধরার বা তুলে ধরার, তবুও কোথাও না কোথাও গিয়ে জিনিসটা কোনোভাবেই কোনো রেজাল্ট আনতে পারছে না, কোনোভাবেই কোনো পজিটিভ কোনো কিছু পাচ্ছি না, বরং সেই আবার নেগেটিভ হয়ে যাচ্ছে এবং সেই আবার
অন্ধকারে বসে পড়তে হচ্ছে, মানে কি হলো কি না হলো বুঝতে পারলাম না, আবার গিয়ে সেই একই জায়গায় পড়ে গেলাম যে জায়গা থেকে শুরু করেছিলাম। এই ধরনের ঘটনা তোমাদের ক্ষেত্রে অনেক ঘটছে। যাদের রিলেশনশিপ নিয়ে কোনোভাবেই সামলে উঠতে পারছো না তাদের ক্ষেত্রে তোমরা খুব 5-5 দেখছো, আর যাদের ক্ষেত্রে বিজনেস এরিয়াতে এরকম বারংবার সমস্যা হচ্ছে, একদম মানে জিতের মুখে এসে দাঁড়িয়ে হঠাৎ করে কোনো না কোনো কারণে পুরো জিনিসটা স্পয়েল হয়ে যাচ্ছে, তারা 1010 দেখছো। ইটস ফর শিওর তোমরা প্রচুর চেষ্টা করছো, সব কিছু করছো, কিন্তু তা সত্ত্বেও এগুলো কেন ঘটছে? কি বার্তা এর মাধ্যমে তোমাদেরকে দিতে চাওয়া হচ্ছে? প্রথম বার্তা হচ্ছে এটা যে তোমরা যাই কাজ করছো না কেন, যাই কাজ করছো, সেটা রিলেশনশিপকে ঠিক করার জন্য, সেটা নিজেদের প্রোগ্রেসের জন্য, সেটা বিজনেসকে ঠিক করার জন্য, কারো কারো ক্ষেত্রে পাচ্ছি যে হেলথ ইস্যুকে ঠিক করার জন্য তোমরা খুব তৎপর হয়ে উঠেছো। বিশেষ করে তোমাদের সন্তানের হেলথ ইস্যুকে ঠিক করার জন্য তোমরা খুব তৎপর হয়ে উঠেছো, কিন্তু তোমাদের সঙ্গে এমন কোনো বিদ্যাকে লাগিয়ে রাখা আছে, কোনো রকম তন্ত্রশক্তির কোনো একটা জায়গাকে লাগিয়ে রাখা আছে, যার জন্য সে যখনই শুনতে পাচ্ছে বা বুঝতে পারছে যে তোমরা কি করতে চলেছো, তখনই তোমাদের ওই জায়গাটাকে স্পয়েল করে দেওয়া হচ্ছে। এবং এইটা সেই ব্যক্তির ট্রিক যে ব্যক্তি তোমার সামনে তো খুব ভালো সাজছে, কিন্তু অন্তরালে তোমার প্রতিটা খোঁজ খবর রাখতে চায়। কারণ তুমি কি করছো না করছো সেটা বুঝে সে যে তান্ত্রিক বা মৌলবীর কাছে যায়, তাকে দিয়ে সে তোমার যে কাজটা করতে চাইছো সেটাকে যাতে উল্টো ফেলে দিতে পারে সেরকম কাজ কারবার সে তাকে দিয়ে করিয়ে আনে। এবং শুধু এইটুকুনি নয়, সে কিন্তু তোমার যে গাছ রয়েছে, তোমার বাড়িতে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোকে কিন্তু ইউটিলাইজ করে। যদি বলো যে কিভাবে ইউটিলাইজ করে, তো আমি কারোর ক্ষেত্রে পাচ্ছি তোমাদের বাড়ির গাছের নিচে, যাদের বেশ বড় বড় গাছ আছে, সেই গাছের ওখানে মাটির মধ্যে কিছু রাখা আছে যাতে বাস্তুটা গড়বড় হয়ে যায়। এবং তোমাদের সব দিক থেকে যাদের ক্ষেত্রে এইটা করা আছে না, তাদের ক্ষেত্রে রিলেশনশিপ, সকলে ওই বাড়িতে থাকা প্রত্যেকটা মানুষের শরীর স্বাস্থ্য এবং যে কোনো কিছু, মানে ওই বাড়িতে যে মানুষগুলো থাকছে সেই মানুষগুলোর রিলেশনশিপ, শরীর স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য, মানে আর্থিক দিক, এই সমস্ত দিকগুলো ধসে যাচ্ছে। শুধু সেটুকুনি নয়, তাদের সঙ্গে অন্য মানুষের যেরকম ধরনের কন্ট্যাক্ট ছিল, কমিউনিকেশন ছিল, আজ থেকে 7 থেকে 9 মাস আগেও বা 11 মাস আগে পর্যন্ত সেই কমিউনিকেশনও এখন কোথাও নষ্ট হয়ে গেছে। তারাও এখন তোমাকে খুব একটা বিশ্বাস করে না। যারা এক সময় মানে চোখ বন্ধ করে তোমায় বিশ্বাস করতো, তারাও এখন তোমায় বিশ্বাস করতে চাইছে না। ঠিক আছে, তো এটা গোটা বাস্তুর ওপরই এটা করে রাখা হয়েছে। কারো কারো ক্ষেত্রে ওই বারান্দায় টব থাকে না, তো সেই টবের কোনো পাতা কখনো ছিঁড়ে নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ, ভাবতে পারো যে এই সমস্ত কি উল্টোপাল্টা কথা বলছে, ভিডিও বানানোর জন্য আর কিছু পায় না শেষে এই সাবজেক্ট। কিন্তু আমার খুব দৃঢ়ভাবে এটা মনে হলো, হয়তো চেয়েও নিয়ে যাওয়া হয়ে থাকতে পারে যে তোমার এই গাছের পাতা খুব সুন্দর বা ফুলটা খুব সুন্দর। ঠিক আছে, তো সেইভাবে নিয়ে যাওয়া, বা ওই কোনো একটা সময় হয়তো দেখলে তোমার গাছের ওই পাতাটা বা ফুলটা নেই, সেটা নিয়ে গিয়ে তোমার রীতিমতো ক্ষতি করার চেষ্টা হয়েছে। বিশেষ করে তোমার থেকেও বেশি তোমার ফ্যামিলির কারোর, এবং কারোর ক্ষেত্রে যারা তোমরা 5-6-5-6 কম্বিনেশন দেখছো। আমি এর আগে দুটো কম্বিনেশন বলেছি, এখন আর একটা কম্বিনেশন বললাম। যারা 5-6-5-6 দেখছো কোনো না কোনোভাবে, তারা শিওর জানবে যে তোমাদের ওই ব্যবহৃত কোনো ফুল গাছের ফুল বা পাতা বা টবের মাটি সরিয়ে সেটার ওপর কাজ করে তোমাদের ঘরের রিলেশনশিপের ওপর কোনো না কোনো নেগেটিভ এফেক্ট দেওয়া হয়েছে, যাতে
স্পেশালি রিলেশনশিপের ওপর খুব বড় একটা আঘাত আসে। স্পেশালি রিলেশনশিপের ওপর হতে পারে সেটা তোমার পার্টনারের সঙ্গে তোমার রিলেশনশিপ, না হলেও এটাও হতে পারে যে তোমার সন্তানের সঙ্গে বা যাকে তুমি প্রচণ্ডভাবে ভালোবাসো, হতে পারে তোমার মা বা তোমার বোন বা জ্যাঠা, এদের সঙ্গে তোমার রিলেশনশিপকে হঠাৎ করে খুব খারাপ করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? এবং সেই চেষ্টাতেই কিন্তু এগুলো করা হয়েছে। এবার এখানে মেনলি ব্যবহার কি করা হয়েছে না, তন্ত্রবিদ্যার মেনলি ব্যবহার করা হয়েছে। এবং এখান থেকে যে মেন জায়গাটা তোমার জন্য তৈরি করা হয়েছে সেটা হচ্ছে যাতে তোমার সঙ্গে কারোর কোনো রকম সম্পর্ক ঠিক না থাকে, সেটা সামাজিক ক্ষেত্রে, সেটা তোমার রিলেশনশিপে মানে তোমার ফ্যামিলির মধ্যে, বা তুমি যাদের সঙ্গে কমিউনিকেট করে কোনো রকম অর্থনৈতিক কারবার করো, মানে ম্যানিটারি কোনো রকম কারবার করো, সেই দিকে। তো এই সমস্ত দিকগুলোর থেকে তোমাকে না স্পয়েল করার জন্য তোমার বুদ্ধিকে, দেখো এখানে এই দুটো কার্ড দেখলেই বুঝতে পারবে। আমি বলেছিলাম যারা 5-5 দেখছো বা 5-6 দেখছো, 5-6 দেখলে তো ডেফিনেটলি তোমাদের রিলেশনশিপের জায়গাটাকে ফার্স্ট অ্যাটাক করার চেষ্টা হয়েছে। সেটা তোমার পার্টনারের সঙ্গে হতে পারে, তোমার সন্তানের সঙ্গে হতে পারে, বা জ্যাঠা বা মা বা বোন, এদের সঙ্গে রিলেশনশিপ নষ্ট করা একদম কনফার্ম চেষ্টা হয়েছে। যারা 5-5 দেখছো তাদের ক্ষেত্রে কিন্তু এই তন্ত্রবিদ্যারই ব্যবহার করে তোমাদের জ্ঞান বুদ্ধিকে সম্পূর্ণরূপে রহিত করে দেওয়া হয়েছে। এরকমও হতে পারে, এটাও আমার এখন ভিশনে আসছে, যে তুমি হয়তো নিজে দেখছো যে তোমার পার্টনারের কোনো মাথার বুদ্ধি কাজ করছে না, সে মানে কি বলবো, আমরা বলি না আলফাল ভাবে তোমার সঙ্গে ঝগড়াঝাটি করে যাচ্ছে, যেটা কোনো মানে নেই, যেটা মিনিংলেস। সে নিজে হয়তো যদি কখনো যদি রিজন ওয়াইজ ভাবে বা রিজনেবলি যদি জিনিসটাকে ভাবার চেষ্টা করে, তাহলে মেবি হয়তো সেও কোনো গ্রাউন্ড খুঁজে পাবে না ওই রকম ধরনের ঝামেলা করার, কিন্তু তার মাথার অ্যাকচুয়ালি বুদ্ধি কাজ করছে না। এটা তুমি বাইরে থেকে বুঝতে পারছো, আরে ও যে কথাগুলো বলছে সেগুলো তো বেসলেস কথা বলছে, ও শুধু শুধু ঝগড়া করছে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি তার মাথাকেই এরকম, তার জ্ঞান বুদ্ধিটাকে এরকমভাবে বিভ্রান্ত করে দেওয়া হয়েছে, যেখানে সে তোমার সঙ্গে কেন বাকি অন্যদের সঙ্গেও টাসেলে জড়াবে। তুমি দেখবে তোমার সঙ্গে কিন্তু সে শুধু টাসেলে জড়াচ্ছে না, খোঁজ নিয়ে দেখতে পারো সে বাইরে অবশ্যই কারোর না কারোর সঙ্গে সে টাসেলে জড়াচ্ছে। তাকে লোকে বুঝতে পারছে না, ভুল বুঝছে, কিন্তু উনি সেটা বুঝতে পারছেন না যে উনি ভুল করছেন, উনি ভাবছেন ওনার চারপাশের লোকজন ভুল করছে। এবং এটা সিম্পলি তন্ত্রবিদ্যা দিয়ে করে রাখা হয়েছে শেষ পর্যন্ত প্রত্যেকটা কিছুতে আঘাত পাওয়ার জন্য এবং প্রত্যেকটা কিছুতে নিজের লসটাকে দেখার জন্য এই কাজটা করা হয়েছে। এবার অনেকেই প্রশ্ন করছেন কমেন্ট সেকশনে যে এর থেকে মুক্তি পাওয়ার কি কোনো রাস্তা নেই? এটার উত্তরটা আমি একদম লাস্টে বলছি। দেখুন, প্রথম কথা হচ্ছে আমি এর আগে বেশ কয়েকটি ভিডিওতে বলেছি যে আপনাদের পছন্দ মতন আপনারা যাদের উপর বিশ্বাস করতে পারেন তাদের সহায়তা নিন, 1 নম্বর। 2 নম্বর, সবচেয়ে বড় কথা, এটা 2 নয়, এটা 1-এর আগেও যদি কিছু হয় তো সেখানের কথা, সেটা হচ্ছে নিজে যে ঈশ্বরের পুজো করেন তার ওপর চরমতম ভরসা রাখুন। তিনি যদি কখনো আপনাকে দেখিয়ে দেন যে ভাই তুই ওকে মাধ্যম কর, আমি আছি তোর পেছনে, তাকে মাধ্যম করুন, সে যেই হোক। আর ঈশ্বর যদি আপনাকে কোনো জিনিস, কোনো বস্তু দেখিয়ে দেন যে এই বস্তুটি ব্যবহার করো, তাহলে তুমি ঠিক হয়ে যাও। মানে আমি বলতে চাইছি এটা, যে এই পরিস্থিতি থেকে বাঁচাতে পারে এক এবং একমাত্র, মানে বলি না আমরা একম এবং আদ্বিতীয়ম, এক এবং একমাত্র ঈশ্বরই কিন্তু বাঁচাতে পারেন। তাকে আপনি যে রূপেই দেখুন না কেন, হয় তিনি কোনো মাধ্যম ব্যবহার করে বা তিনি নিজে স্বয়ং আপনাকে এই সমস্যার থেকে বাঁচাতে পারেন। আপনি যেটা করবেন, যেভাবে বাঁচার পথটা প্রথম পাবেন, সেটা হচ্ছে আপনি যাকে পছন্দ করেন তার নাম করতে থাকুন। পরের ভিডিওতে, হয়তো কালকের ভিডিওতেই আমি একটি ম্যানিফেস্টেশন টেকনিক বলে দেবো, যেটা হয়তো আপনারা জানেনও। তো একটা না আমি দেখছি, আমি কালকে যদি ক্যাটাগরি ওয়াইজ মানে
ডিভাইড করে যদি ভিডিও করতে পারি, তাহলে আমি ম্যানিফেস্টেশন টেকনিক আলাদা আলাদা করে অর ইন জেনারেল আমি বলে দেবো। ম্যানিফেস্টেশন টেকনিক 2-3টে বলে দেবো, এগুলো আপনারা জানেনও। তবু এই পারপাসের জন্য আপনাদের একটু এই স্ট্যাটিক ব্যাপারটা একটু কাটার জন্য, স্টাফড কন্ডিশনটা একটু কাটার জন্য এটা অবশ্যই হেল্প করবে। কালকের ভিডিওটার দিকে একটু নজর রাখবেন, কালকে আমি ম্যানিফেস্টেশন টেকনিক বলবো। তবে ম্যানিফেস্টেশন টেকনিকগুলো আপনারা জানেনও, আজকের রিডিংয়ের মধ্যে আসছে না বলে আমি বলতে পারছি না। এই হলো ফার্স্ট কথা। সেকেন্ডও একই কথা, আপনার নিজের ঈশ্বরের ওপর, সে কৃষ্ণ হোক, কালী হোক, আল্লাহ হোক, যিশু হোক, যিনিই হন না কেন, তার উপর প্রচণ্ড ভরসা রাখুন। পারলে পরে তাকে একদম জড়িয়ে ধরে, মানে কি বলবো, যেমন আমরা একটা খুঁটিকে জড়িয়ে ধরে আঁকড়ে ধরে বাঁচতে চাই, ঠিক সেরকম আপনার ইষ্টকে আঁকড়ে ধরুন। উনি আপনাকে সমস্ত সমস্যার সমাধানের পথ দেখিয়ে দেবেনই দেবেন। ভালো থাকবেন এবং সবচেয়ে বড় কথা পজিটিভ থাকবেন। হেরে গেলেই না আপনার চারপাশের যত সমস্যা আছে না, সেগুলো আপনাকে আরো চেপে ধরবে। হেরে যাওয়া যাবে না। আপনার ঈশ্বরকে ধরুন এবং পজিটিভ থাকুন, দেখবেন দুটো মিলে আপনি সমস্যার থেকে বেরোনোর পথ অবশ্যই পাবেন। ওম নমঃ শিবায়। হরে কৃষ্ণ।